জুম করো, নিয়ে সরেন নিচে। আরে ভাই খারাপ আমার লয়ে দে ভাই, 3 বছর হচ্ছে আমি আইছি ভাই, আমার নিয়ে যা ভাই। ভাই তোরা দুটো ঠ্যাঙ্গে ধরে রশি লাগাও, রাকিব রশি লাগাও, আমি উঠে যাই। তোমরা খালি আমাকে বাড়িতে লাল মাটি আছে, কিন্তু এখন দেখি সৌদি আরবে লাল মাটির কোনো অভাব নাই। হ্যাঁ, আমার এত দামি জুতা, কি অবস্থা হয়েছে, হায় রে হায় আল্লাহ, কি অবস্থা, হায় রে হায়। জুতা ধুইলাম কিন্তু পাও ধমকি দিয়া মা বিদ্যা গেলাম। এখন একটু লাভ দেই, হয়েছে করছো। আসসালামু আলাইকুম। আমি এখন চলে আসলাম কৃত্রিম একটা লেক, যা সৌদি আরব অসংখ্য লেক বানিয়েছে। আসলে এটা কিসের জন্য বানাইছে সেটা আমার জানা নেই। এরকম হাজারো লেক রেডি করে রাখছে। আর এই পানিগুলো যেগুলো দেখতেছেন, এগুলো আসলে বৃষ্টির পানি না। এই পানিগুলো হচ্ছে আপনার হয়তো কোনো মেশিন টেশিন দিয়ে এই পানিগুলা এখানে নিয়ে আসছে। আমাদের এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূর পর্যন্ত একটা লেক আছে। হ্যাঁ, এই পাশে আছে, ওই পাশে আছে, বিভিন্ন পাশে লেকের কোনো অভাব নেই। কিন্তু এখানে মাছ টাছ কেউ করে না। সৌদি সরকার হয়তো সৌন্দর্য বিকাশের জন্য করছে। অত্যন্ত সুন্দর, যদিও এখানে তো লাল মাটি, তো এখান দিয়ে হাঁটলে পানি গোলা হয়ে যাচ্ছে, কিন্তু নিচে অনেক পানি আছে, অনেক গর্ত আছে। হ্যাঁ, তো কিসের জন্য বানাইছে আমার হয়তো জানা নেই, তবে একটাই বলতে পারি যে সৌন্দর্য বিকাশের জন্য হয়তো এই লেকটা বানানো হয়েছে। এরকম অসংখ্য লেক আছে। ওই পাশে দেখতে পাচ্ছেন গাড়ির মারত আর কি। গাড়ির মারত বলতে কি বোঝায়, যে নতুন পুরন গাড়ির শোরুম আর কি। অসংখ্য শোরুম ওই পাশে আছে। তো ওই দিক দিয়ে লেকটা গেছে, এদিক দিয়ে না, এদিক দিয়ে একটা শাখা, ওই দিকে একটা শাখা আছে, ওই দিক দিয়ে ভিতরে একটা শাখা চলে গেছে ওইদিকে কি বলে স্টেডিয়ামে দিয়ে গেছে। তো এরকম শাখা লেক ছড়িয়ে ছিটিয়ে রিয়াদের বিভিন্ন প্রান্তে অনেক লেক আছে। হ্যাঁ, আর এখানে মাছ আছে কিনা আমার জানা নেই, তবে আমি কালকে বড়শি নিয়ে আসবো, যদিও সময় পাইনি। হ্যাঁ, ওই কাজে অনেক ব্যস্ত, ব্যবসা বাণিজ্য অবস্থা তেমন ভালো না। তো কালকে আমি একটু টাইম নিয়ে আমি এখানে বড়শি নিয়ে আসবো মাছ মারার জন্য। হ্যাঁ, তো দেখি যদি মাছ পাই তাহলে তো প্রতিদিনই মারবো, তাহলে আমি মাছ কিনে খাবো না, এখানে মাছ অনেক দাম। হ্যাঁ, আমি চেষ্টা করব আগামীকাল আপনাদেরকে দেখানোর জন্য, যদি মাছ থেকে থাকে এখানে তাহলে আমি মাছ মারবো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি বিমান ল্যান্ড করার জন্য আসছে, হয়তো পানিতে ল্যান্ড করবে, জানি না তার ইঞ্জিনে কোনো সমস্যা আছে কিনা, তবে যেভাবে আসতেছে আমার মনে হয় যে এখানে ল্যান্ড করতে পারে। যাই হোক, না এখানে ল্যান্ড করবে না, হয়তো সামনে এয়ারপোর্ট আছে, তো হয়তো এয়ারপোর্টেই ল্যান্ড করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আগামীকাল আপনাদেরকে মাছ মারার ভিডিও আমি অবশ্যই দেব। ধন্যবাদ। হোগামারি।